হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট রোডে যেতে চাই, সেখানে সহকর্মী ফজলে রাব্বি আছেন। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বিমানবন্দরের সামনের সড়কে তারেক রহমানকে স্বাগত জানাতে আসা ৩০০ ফিটমুখী লোকজনের ভিড় কেমন দেখছেন, এবং ওখানকার যানবাহনের চলাচল আসলে কি অবস্থা? জি মামুন, ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কিন্তু আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে মোটামুটি শ্বাস ড্রপ সেজেছে, অর্থাৎ বিমানবন্দর এলাকাটা। দেখতে পাচ্ছেন এখন ঠিক প্রায় উত্তরা অর্থাৎ জসিমউদ্দিন থেকে পুরো খিলক্ষেত এবং ৩০০ ফিট পর্যন্ত কিন্তু, অর্থাৎ রাস্তার দুই পাশে কিন্তু এই ধরনের মানুষের সারিবদ্ধ মানুষের যাতায়াত, অর্থাৎ যে যানবাহন ছাড়া পায়ে হেঁটেই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা যাচ্ছে তাদের যে নেতার দীর্ঘ ১৭ বছর পর তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য কিন্তু তারা এইভাবে যাচ্ছে এবং খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু আসলে তারা যাতায়াত করছে। কারণ বিজিবি, সেনাবাহিনী সহ, পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে রাস্তার দুপাশে মোতায়েন আছে, যার ফলে কিন্তু আসলে কোনোভাবেই বিশৃঙ্খল ভাবে তারা আসলে যেতে পারছে না এবং নেতাকর্মীরা খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু আসলে তারা তাদের যে গন্তব্য অর্থাৎ সভাস্থল সেখানে কিন্তু যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখন ঠিক নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে রাস্তার দুই পাশে। তাদের নেতাকে, তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে তাদের অপোজিট সাইড অর্থাৎ তাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে যানবাহনের যে বিষয়টা বলছেন সেটা কিন্তু আসলে স্বাভাবিক, অর্থাৎ দরকারি কাজ ছাড়া কোনো যানবাহন কিন্তু আসলে চলছে না। তো আর নেতাকর্মীরা আসছে কিন্তু তারা আসলে পায়ে হেঁটে, অর্থাৎ তাদেরকে দূর থেকে কিন্তু পায়ে হেঁটে আসতে হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের যানবাহনে তারা কিন্তু আসলে যেতে পারছে না সামনের দিকটা। অর্থাৎ এই ছিল একটা বিষয়। পাশাপাশি জানেন যে তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে কিন্তু গেল একদিন ধরেই কিন্তু আসলে নেতাকর্মীরা রাজধানীমুখী হয়েছে এবং বিভিন্ন হোটেল বিভিন্ন স্থানে কিন্তু আসলে তারা জড়ো হয়েছে। ঠিক একইভাবে আসলে উত্তরা কেন্দ্রিক যে স্থাপনা বা যে হোটেলগুলো ছিল সেখানে কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এখনো দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের যে জমায়েত সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো এবং তারা কিন্তু আসলে তাদের হাতে যে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে তাদের যে প্রিয় নেতাকে এক নজর দেখবে বলে আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং যে সভাস্থল সেখানে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মামুন এয়ারপোর্ট থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এয়ারপোর্টের বাহির থেকে রাব্বি জানাচ্ছিলেন সেখানকার নেতাকর্মীদের অবস্থা।